প্রতিবারের মতন বারবার আমি চলে আসলাম মোহাম্মদ আবু সাইদ খান ফ্রম বাংলাদেশ। আজকে আপনাদের দেখাবো ভারত বাংলাদেশের কিভাবে সংঘর্ষ করে বোমা বিস্ফোরণে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। এখন আপনাদের নিউজ দেখাবো, সঙ্গে থাকুন মজার পাবলিকের সাথে। চলে আসুন সুপ্রিয় দর্শকবৃন্দ ও ভাইরা, আমি দেখতে পাচ্ছেন চলে আইছি বাংলাদেশ এক কৃষকের কাছে চলে আসি, মোহাম্মদ বাবু খান। তার কাছে আমি শুনতে চাই যে এই বাংলাদেশ ভারতের যে মারামারি হন্ডগোল হচ্ছে, তারা আমাদের বাংলাদেশের জমিনে নিতে চাচ্ছে, সে সম্পর্কে আপনি কিছু বলুন। আমি এই মুহূর্তে বলতে চাই, ইন্ডিয়ান মোদী সরকারকে এক বিন্দু মাটিও ছাড় দেওয়া হবে না। দরকার হয় তাদেরকে তার কাটা উঠিয়ে আরো কিছু জমি আমরা দখল করে নিতে চাই। প্রয়োজন হয় রক্ত দিয়েছি 71, আরো দিতে রাজি আছি, তবু এক বিন্দু পরিমাণ রক্ত জমি ছাড় দিতে রাজি নাই আমরা। জি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, দেখতে পেলেন যে তার মানে 1 ইঞ্চি মাটি সে মানে হচ্ছে গিয়ে দেবে না, সে ইঞ্চি ইঞ্চি মাটি গানের মতন 1 ইঞ্চি মাটি সে ছাড় দিতে রাজি না। সে কৃষক, বাংলাদেশে ধান লাগাচ্ছিল। আমি তাকে একটু তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ডেকে নিয়ে আসলাম। তিনি সুন্দর একটা কথা বলেছেন। চলেন আরেকজনের কাছে আমরা যাব, বাংলাদেশের কি আর এক কৃষকের কাছে খুঁজে পাই কিনা। আসুন। দেখতে পাচ্ছেন আমি দর্শক যে আমি ভারত বাংলাদেশের মাঝখানে আছি। এটা হচ্ছে ভারতের সীমানা আর এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। ঠিক আছে দাদা, আমরা সব এখন বাংলাদেশে বহুত জনগণ দেখতে পাচ্ছেন রোডের করে দাঁড়িয়ে আছে। আমরা এদের কাছে সাক্ষাৎকার নেব, দেখবো কি হয়। ঠিক আছে, আমি এখন বাংলাদেশের এক দাদার সাথে দেখা করব এবং তার মূল্যবান মানে বক্তব্য শুনবো যে তাদের বাংলাদেশের মাটি ছাড় দেয়। দাদা কেমন আছেন? দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা আপনি কেমন আছেন? দাদা এই তো দাদা ভালো আছি। এখন এই যে বাংলাদেশের মোদি বলছে যে ভারতের মাটি নিয়ে নেবে, আপনি আপনার মূল্যবান কথা বলেন আপনার বাংলাদেশের বিষয়ে। আর দাদা বলেন কি দাদা, সে মুদি কে দাদা? মুদি আমার জমি নেবে না দাদা, মুদির ধুতি খুলে দেবো দাদা আমরা। মুদি আন্দাজে তো জমি নেবে নাকি আমাদের? তার কাটা শুধু ভেঙে ফেলে দেবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা তার মূল্যবান কথা শুনলাম। আসলেই বাংলাদেশের মানুষ খুব জনপ্রিয় এবং দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দিতে চায় না। এবার আমি চলে যাবো এক বাংলাদেশের কৃষক দেখতে পাচ্ছি, তার কাছে চলে যাব। আসুন। ইতিপূর্বে আমি একদম বর্ডারের সাথে দেখতে পাচ্ছেন, ওই যে বর্ডারের সাথে চলে এসেছি। এখানে নানান শ্রমিক কাজ করছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে অনেকে কাজ করছে। যাই হোক, আমি একটা দাদার কাছে, খুব পরিশ্রমিক লোক। দাদা, এই যে বাংলাদেশের সাথে যে হচ্ছে গিয়ে সংঘর্ষ করতে চাচ্ছে, তার কাটা দিয়ে বাংলাদেশ নিতে চাচ্ছে, আপনি ইন্ডিয়ার মোদি কিংবা ইন্ডিয়ার দাদা বাবুদের কিছু বলুন। আমাদের এই বাংলাদেশ সোনার দেশ, তখন নিজের রক্ত দেবো, তার দেশ ছাড়বো না। দেশ নিতে আসলে হাতে হেরিকেন ভইরা দেবো, এর পাবে না। ও, দারুণ কথা বললেন। আসলে মানে আমি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর সাথে যে এই দেশের মানুষ কতটা জনপ্রিয়। যাই হোক, আজকে আমি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও বাংলাদেশের খাগড়াছড়ি নাকি অনেক মারামারি হচ্ছে, ওখানে যাব, দেখবো পরিস্থিতিটা কেমন। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা মজার পাবলিকের ফলো দিন এবং শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন নানান রকম ভালো এবং দেশের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমি একদম বর্ডারের সাথে দেখতে পাচ্ছেন, ওই যে বর্ডারের সাথে চলে এসেছি। এখানে নানান শ্রমিক কাজ করছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে অনেকে কাজ করছে। যাই হোক, আমি একটা দাদার কাছে, খুব পরিশ্রমিক লোক। দাদা, এই যে বাংলাদেশের সাথে যে হচ্ছে গিয়ে সংঘর্ষ করতে চাচ্ছে, তার কাটা দিয়ে বাংলাদেশ নিতে চাচ্ছে, আপনি ইন্ডিয়ার মোদি কিংবা ইন্ডিয়ার দাদা বাবুদের কিছু বলুন। আমাদের এই বাংলাদেশ সোনার দেশ, তখন নিজের রক্ত দেবো, তার দেশ ছাড়বো না। দেশ নিতে আসলে হাতে হেরিকেন ভইরা দেবো, এর পাবে না। ও, দারুণ কথা বললেন। আসলে মানে আমি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর সাথে যে এই দেশের মানুষ কতটা জনপ্রিয়। যাই হোক, আজকে আমি এই পর্যন্তই।
পরবর্তী ভিডিও বাংলাদেশের খাগড়াছড়ি নাকি অনেক মারামারি হচ্ছে, ওখানে যাব, দেখবো পরিস্থিতিটা কেমন। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা মজার পাবলিকের ফলো দিন এবং শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন নানান রকম ভালো এবং দেশের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।